আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকা 2024-এর পাওয়ার র্যাঙ্কিং বা কোন কোন টিম কোপা আমেরিকা জিততে পারে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা কিন্তু সবাই জানি যে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। কোপা আমেরিকার গ্রুপ পর্বের 3 ম্যাচের অ্যাভারেজ রেটিংয়ে উরুগুয়ে কিন্তু সবার উপরে। উরুগুয়ের অ্যাভারেজ রেটিং হচ্ছে 7.22। অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রেটিং হচ্ছে 7.14। বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া ভেনেজুয়েলার রেটিং হচ্ছে 7.09। গোল স্কোরিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় উরুগুয়ে মোট গোল করেছে 9টি, কলম্বিয়া গোল করেছে 6টি এবং ভেনেজুয়েলা কিন্তু 6টি করে গোল করেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে উরুগুয়ে কিন্তু অনেকটাই গ্রুপ পর্বে ভালো খেলেছে। সাকসেসফুল ড্রিবল নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যায় এখানে পানামা কিন্তু প্রতি ম্যাচে 12টি করে ড্রিবল কমপ্লিট করেছে। অপরদিকে কলম্বিয়া 11 থেকে 12টি ড্রিবল কমপ্লিট করেছে এবং ব্রাজিল 10 থেকে 11টি ড্রিবল কমপ্লিট করেছে। প্রতি ম্যাচে মেক্সিকো শট করেছে 19 থেকে 20টি, আর্জেন্টিনা শট করেছে 17 থেকে 18টি এবং উরুগুয়ে শট করেছে 16 থেকে 17টি। আর প্রতি ম্যাচে শট অন টার্গেটে রেখেছে আর্জেন্টিনা সবচেয়ে বেশি অর্থাৎ 8টি করে, উরুগুয়ে 7টি এবং মেক্সিকো 6টি। গ্রুপ পর্বের 3 ম্যাচে এখনো পর্যন্ত আর্জেন্টিনা সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছে। আর্জেন্টিনা ক্রিয়েট করেছে 18টি বিগ চান্স, অপরদিকে উরুগুয়ে 14টি বিগ চান্স ক্রিয়েট করেছে এবং কানাডা হচ্ছে 9টি। এই কোপা আমেরিকায় আর্জেন্টিনা কিন্তু সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করেছিল আর সবচেয়ে বেশি বিগ চান্স মিস করেছে এই আর্জেন্টিনা। আর্জেন্টিনা মিস করেছে 13টি, অপরদিকে উরুগুয়ে বিগ চান্স মিস করেছে 9টি এবং মেক্সিকো 8টি। বল পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানেও কিন্তু আর্জেন্টিনা এগিয়ে। আর্জেন্টিনা এই 3 ম্যাচে অ্যাভারেজে বল রেখেছে তাদের নিজেদের পায়ে 66.3%, অপরদিকে মেক্সিকো 7.7% এবং কলম্বিয়া 7.3%। গ্রুপ পর্বের 3 ম্যাচে আর্জেন্টিনা কোনো গোল হজম না করায় আর্জেন্টিনার ক্লিন শিট হচ্ছে 3টি, অপরদিকে উরুগুয়ে এবং মেক্সিকোর ক্লিন শিট হচ্ছে 2টি করে। গ্রুপ পর্বের 3 ম্যাচে সর্বোচ্চ ইয়েলো কার্ড দেখেছে কানাডার খেলোয়াড়রা, তারা 8টি ইয়েলো কার্ড দেখেছে। অপরদিকে ব্রাজিল এবং মেক্সিকো 7টি করে ইয়েলো কার্ড দেখেছে। রেড কার্ডের কথায় যদি আসি তাহলে দেখা যায় স্বাগতিক ইউএসএ সহ ইকুয়েডর এবং পেরু কিন্তু 1টি করে রেড কার্ড পেয়েছে। গ্রুপ পর্বের সব ম্যাচ অ্যানালাইসিস করলে দেখা যায় এখনো কিন্তু আর্জেন্টিনা এগিয়ে। পাওয়ার র্যাঙ্কিং এর পয়েন্ট টেবিলের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় সেখানে কিন্তু আর্জেন্টিনা 1 নম্বরে রয়েছে। পাওয়ার র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট হলো 2578। পাওয়ার র্যাঙ্কিং এ 2-এ থাকা উরুগুয়ের পয়েন্ট হচ্ছে 2408। 3-এ থাকা ব্রাজিলের পয়েন্ট 2334। কলম্বিয়ার হচ্ছে 2305 এবং 5-এ থাকা ভেনেজুয়েলার পয়েন্ট হচ্ছে 2166। ইকুয়েডরের 1991, কানাডার হচ্ছে 1957 এবং সর্বশেষ পানামার পয়েন্ট হচ্ছে 1900। তাই এখান থেকে সুস্পষ্টভাবেই বলা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোপা আমেরিকার পাওয়ার র্যাঙ্কিং অনুসারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই কিন্তু কোপা আমেরিকা জিততে যাচ্ছে। আপনাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।